প্রযোজনা ও পরিবেশনায় ইসলামিক মিডিয়া সেন্টার, ঢাকা। ইচ্ছে জাগে আমারো যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। ইচ্ছে জাগে আমারো যেতে মদিনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا. হাজার হাজার মানুষ ছিল সেদিন, রাসূল ছিল মোদের একজন। সকলে মারিল পাথর, নিষেধ কেউ করল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মাশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सो जाने माँ बलागल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায় আর সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ मोहब्बते ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানেদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলে জবান খুলে রাসূলের মহব্বত কলিজার ভিতরে নিয়ে সমস্বরে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল, যে আল্লাহ সুস্থ রেখে সুন্দর মন মানসিকতা দান করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা দরুদ ও সালাম পেশ করব কার উপর? আল্লাহর উপর না। ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ, আর দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর। এমন একজন নবীকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করেছিলেন, যিনি কিয়ামত পর্যন্ত, সুবহানাল্লাহ বলেন। অনেকের কাছে এরকম প্রশ্ন হয়, নবী আছে না গেছে? আপনাদের কাছে কি মনে হয়, আছে না গেছে? অনেকে নবীর ওফাত দিবস পালন করে, নবী মরে গেছে। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হলেন, তখন সাহাবীদের মধ্যেও কিন্তু দুই দল হয়েছিল, জোরে কোন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিছে, নবীকে দাফন করা লাগবে। ওমর ফারুক বললেন, কেউ যদি বলে রাসূল মারা গেছে, তার দেহ থাকবে কিন্তু মস্তক থাকবে না। একজন বললেন বিদায় নিছে, দাফন করব, তিনি হলেন এক নম্বর। আর যিনি বললেন কেউ যদি বলে রাসূল মারা গেছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না, তিনি কয় নম্বর? দুইজনে রাসূলের সাহাবী, সম্পর্কে দুইজনই নবীর শ্বশুর, জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আপনাদের বলা হয় যে আপনারা আবু বকরের সঙ্গে থাকবেন না উমরের সঙ্গে থাকবেন, বুঝে শোনা কোন? আসলে মানুষ তো না বুঝায় অনেক কিছু কয়। নরম নরম যারা ছিল তারা আবু বকরের দলে যোগ দেয়া বলল, আবু বকর ভাই আপনিও যা, আমরাও তাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কেউ যদি দুনিয়াতে সবচাইতে আমার আপন থাকে, তার নাম হলো আবু বকর। গরম গরম সাহাবী আছে না নাই? এরা ওমর ফারুকের দলে যোগ দিয়ে বলতেছে, ওমর ফারুক ভাই আপনিও যা, আমরাও তাই। কারণ রাসূল মরে গেছে এ কথা কোনোদিন বিশ্বাস করা যায় না। আগে ছিল দুইজন, এখন হয়েছে কয় দল? জোরে কোন কয় দল? না না, এখন কিন্তু দুই দল হয়ে গেছে, এক দল আবু বকরের আর এক দল ওমরের। এমন সময় আবু যার গিফারি বললেন, আমরা আবু বকরের দলেও যাব না, আমরা ওমর ফারুকের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর দরবারে। দল বাড়তেছে না কমতেছে? জোরে কোন, বাড়তেছে না কমতেছে? কত দল বাংলাদেশে? জোরে কোন, কত দল? হিসাব নাই। হাজার হাজার সাহাবী আবু যর গিফারির সঙ্গে করে হযরত আলীর দরবারে গিয়া তাকায় দেখে হযরত আলী দরবারে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করে? কোরআন পড়ে? কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে না। বাংলাদেশের মুসলমান কোরআন পড়ে কিন্তু তেলাওয়াত করে না। একটা লোক পেপার পড়ে বোঝার নিয়তে, ঠিক কিনা কোন? উপন্যাস পড়ে বোঝার নিয়তে, আর কোরআন পড়ে শুধুমাত্র সওয়াবের নিয়তে। আপনারা বলেন তো, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি পড়ার নাম কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। সবচাইতে সম্মানিত ব্যক্তি তারাই যারা আল্লাহর কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কবেন না? অথচ পেপার পড়ে মাথা ধোঁকায়। পড়া হলো কি বুঝতেছেন ভাই? সব বুঝেছি। 1 ঘন্টা পেপার পড়ে সব বুঝেছে। 1 ঘন্টা কোরআন পড়ে কোন লোক যদি বাইরে আসে, জিজ্ঞাসা করা হলো কি পড়েছেন ভাই, কি বুঝলেন? কয় বুঝিনি, খালি পড়ছি সওয়াবের নিয়তে। আপনারা বলেন এই কোরআন শুধু সওয়াবের নিয়তে আল্লাহ পাঠাইছে? জোরে বলেন, পাঠাইছে? সবচাইতে বড় পাপ হলো কোরআন না বোঝার নিয়তে পড়া। সবচাইতে বড় পাপ। এত দামি একটা কিতাব আল্লাহ দিল, অথচ আপনি পড়বেন ঠিকই, বুঝবেন না, এটা বড় পাপ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মাদ্রাসায় যদি শিক্ষার জন্য পড়েন সেটা ভিন্ন কথা। আপনি শিখেন নাই তখন পড়েন,
প্রতি অক্ষরে 10 নেকি পাবেন, কিন্তু সারা জীবন খালি পড়েই যাবেন, কিন্তু কোরআন কি বলে এটা বুঝবেন না। এটা মস্ত বড় পাপ হবে, জোরে কোন কথা ঠিক কিনা? যেটা আমাদের বাংলাদেশে চলতেছে। সারা জীবন বেটা কোরআন পড়ে নাই, মরার পরে ওর লাশের কাছে মৌলবি মুন্সিরা 3 খতম কোরআন পড়ে কয় রব্বানা যালামনা, আল্লাহ কয় যতই দোয়া করো কবুল হবে না। কারণ মানুষ মরে গেলে কোরআন খতম দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করা হয় নাই, মরা মানুষের জন্য কোরআন না, কোরআন হলো জীবন্ত মানুষের জন্য, জোরে কোন কথা ঠিক কিনা? যেই লোকটা সারা জীবন কোরআন পড়ে নাই, ওর লাশের কাছে কোরআন খতম যারা দেয় এদেরকে আল্লাহ আটকায় দিবে, জোরে কোন কথা ঠিক কিনা? ইয়ার কি মারার জিনিস কোরআন নয়। ভাইজান, হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই খামাকা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, খামাকা কোরআন তেলাওয়াত করে আপনি কি করবেন? কারণ বাহিরে নবী নিয়ে গন্ডগোল শুরু হয়েছে, যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়ে গন্ডগোল চলতেছে। একদল বলতেছে নবী মারা গেছে দাফন করব, আর একদল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে। ওমর ফারুকের দল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে, আর আবু বকরের দল বলছে নবী মারা গেছে দাফন করা লাগবে। আর আপনি খামাখা কোরআন পড়ে লাভ নাই। আপনারা বলেন তো, কোরআন কি আমরা খামাখা পড়ি নাকি? এখন যদি কেউ দাঁড়িয়ে বলে হুজুর খামাখা ওয়াজ করে কোনো লাভ নাই, আমি বললাম কেন লাভ নাই? বলে হুজুর আমি এশার নামাজ পড়ে ঘরের মধ্যে গিয়ে দেখি আমার বউ কিরণমালা দেখে, আমি নামাজ পড়লাম মসজিদে আর বউ আমার ভারতের পূজার নাটক দেখতেছে, খামাখা ওয়াজ করে লাভ কি? কোন খামাখা ওয়াজ করে কোনো লাভ আছে? আজকে বাংলার প্রত্যেকটা মুজাহিদ স্বামীদের বলবো, ঘরের মধ্যে আল্লাহর কোরআন থাকবে, সেই ঘরে টিভি থাকবে, সেই ঘরে স্টার জলসা জি বাংলা চলবে, আর ভারতের পূজার বাদ্য বাজবে, ওই ঘরে কোরআন থুয়ে কোনো লাভ নাই। কারণ কোরআন সমস্ত ময়লা পরিষ্কার করবে, জোরে কার কথা ঠিক কিনা? আজকে বছর অন্তর একটা কোরআনের মাহফিল দিয়ে হাজার হাজার লোক জড়ো কইরা কোরআনের সঙ্গে ঠাট্টা করা ছাড়ার কিছু না, জোরে কোন কথা ঠিক কিনা? আসুন, কোরআনের 114টি সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। সেই সূরা থেকে আমি আপনাদের সামনে 2টা আয়াত তেলাওয়াত করেছি। আজকে শুনে নেন, ওই কাফের বেঈমানের বাচ্চারা বলে ইসলামে কোনো রাজনীতি নাই। রাজনীতি যদি না থাকে তাহলে কোরআনের সূরা মুলক বাদ দিতে হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, হযরত আলী চমকে গিয়ে বলে, আবু যর গিফারি তুমি কি বলতে চাও? আবু যর গিফারি বলে, হযরত আলী ভাই খামাকা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ ওমর আর আবু বকরের মধ্যে জ্ঞান জাম লাগছে, জোরে কোন কি লাগছে? আপনার কাছে আমরা সমাধানের জন্য আইলাম, আপনি বলে দেন আমরা আবু বকরের দলে যোগ দিব না ওমর ফারুকের দলে যোগ দেব। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন পড়া বন্ধ করলেন। কি পড়া বন্ধ করলেন? কোরআন পড়া বন্ধ করে বললেন চলো যাই, চলো যাই। আবু যর গিফারি বলতেছে কার দলে যাবেন? আবু বকরের দলে না উমরের দলে? হযরত আলী বলতেছেন প্রকৃত মুসলমান যারা হবে তারা কোনো মানুষের দল করতে পারবে না, কেবলমাত্র দল করতে হবে কার? আরো জোরে বলেন কার? হযরত আলী বুঝাই দিলেন আবু বকরের দল করা জায়েজ নাই, উমরেরও দল করা জায়েজ নাই। মানুষের দল মানুষ করতে পারে না, জোরে কোন কথা ঠিক কি না? দল করতে হবে কার? সমস্ত সাহাবীরা বলে তাহলে আপনি আমাদের নিয়ে কোথায় যাবেন? আলী বলতেছে এমন একটা জায়গায় যাব যেখানে গেলে তোমরা মীমাংসা পাবে। আপনারা বলেন তো মীমাংসার দরকার আছে না নাই? মসজিদে মুয়াজ্জিন আযান দিলে আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে ওদের কি ভিন্ন মসজিদ আছে? বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে এদের কি ভিন্ন মসজিদ আছে? যুদ্ধ অপরাধী জামাত ইসলাম যারা নামাজ পড়ে এদের কি ভিন্ন মসজিদ আছে নাকি? তাবলিগ পীর মুরিদের জন্য আলাদা কোনো মসজিদ আছে? মুয়াজ্জিন একজন আযান দিল, আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে ওরাও মসজিদে রওনা দিল, জোরে কোন ঠিক কি না? বিএনপি জামাত জাতীয় পার্টি যারাই নামাজ পড়ে তারা মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো আওয়ামী লীগ কোন পায়ে ঢোকে? বিএনপি কোন পায়ে? জামাত কোন পায়ে? তাবলিগ কোন পায়ে? এক এক দলের জন্য এক এক দোয়া না সব দলের এক দোয়া? আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে সামনে কাতার, বিএনপি বড় দল বলে দ্বিতীয় কাতার, জামাত ইসলাম যুদ্ধ অপরাধী তৃতীয় কাতার, আর জাতীয় পার্টি কখন কি যে কয় আর জন্য 4 নম্বর কাতার নাকি? এইরকম কোন মসজিদ আপনারা দেখছেন?
বরং আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, জামাতের কাছে জাতীয় পার্টি। কোন সময় আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম টান দেয় বলে লাইন তাই। জোরে খান কথা ঠিক কিনা? আজ পর্যন্ত কোন আওয়ামী লীগ কি ঘুতা মারছে তুই যুদ্ধ অপরাধী তুই আমারে টানিস কেন? কারণ আওয়ামী লীগও জানে, বিএনপিও জানে, জামাতও জানে, সমস্ত দল জানে মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো রাজনীতি চলবে না, সকলকে একমতে থাকতে হবে। জোরে খান কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে 1 দল আর বাইরে 14 দল আর 20 দল, এটা কেন? এইটা আমাদের জানতে হবে আল্লাহর কোরআন থেকে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান আছে, আমি যেই দিব আপনারা ওয়াজ শুনবেন কি শুনবেন না এটা আমি বুঝবার পাবো। সব সমস্যার সমাধান। বিশ্বাস করেন আমাদের কাহালুর 2 মেয়ে মানুষ ঝগড়া করলে 1 টাকা ধরে শোনা যায়। হাই রে আমাকে বগুড়ার মেয়ে মানুষের গলা ভাই, ঝগড়া করলে কোয়ার্টার কিলো দূর থেকে শোনা যায়, আর এতগুলো মরদ মানুষ। হায় হায়, আপনাকে মুগত কি কেউ লাগাম মারছে নাকি? জোরেখান মারছে। আজকে বাংলাদেশের হক স্লোগান দিবার চায় না, আজে বাজে স্লোগান মারে। কোরআনের পক্ষে স্লোগান দিবেন, আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? সব সমস্যার সমাধান। এখানে ফেরেশতাই চমকে উঠছে, এত বড় স্লোগান দিচ্ছেন, ফেরেশতা চমকে উঠে আল্লাহকে বলে, আল্লাহ নীলফামারীর জায়গার নাম হলো সোনারাই কুটির পাড়ে তোমার হাজার হাজার বান্দারা তোমার কোরআনকে সব সমস্যার সমাধান ঘোষণা করেছে। আল্লাহ বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা আমার কোরআনকে সব সমস্যার সমাধান স্লোগান দিল তাদের নামগুলো আমি জান্নাতের খাতায় লিস্টি করে নিলাম। একটা স্লোগান দিয়ে মানুষ জান্নাতে যাবার পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? যদি স্লোগানটা হক হয়। হযরত আলী সামনে সামনে, পিছনে হাজার হাজার সাহাবী রাস্তা নিয়েছে, কারণ আলী বলতেছে এমন একটা জায়গায় তোমাদের নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে, নবী দাফন হবে না ডাক দিলে ঘুম থেকে চেতন পাবে, আবু বকর ঠিক আছে না ওমর ঠিক আছে, এর একটা মীমাংসার দরকার আছে না নাই? আল্লাহ নবী যে ঘরে, সেই ঘরটা হলো মা আয়েশার ঘর। জোরে বলেন কার ঘর? নবী যেই ঘরে বর্তমানে আছে সেই ঘরটাও কিন্তু মা আয়েশার ঘর। এই জন্য বলা হয় রওজা শরীফ হুজরাখানা হলো মা আয়েশার। সুবহানাল্লাহ খান। আপনারা বলেন তো, নবী কি মদিনায় মরে আছে? একটা গজল আছে আমাদের বগুড়াতে, আপনার এলাকায় আছে কিনা? আল্লাহর নবী সম্পর্কে গজল গায়, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ময়রা আসেন সোনার। দেখছেন দেখছেন, আমি ময়রা করছি, সামনে থেকে একজন গায়ে শুয়ে আছে, তার মানে বোঝা গেল নবী মরেনি রে, মরছে। তাহলে গলা ছাইড়া বলেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। মায়েশার ঘরের দরজায় হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আবু জার গিফারি বলে, আলী ভাই এই দরজায় দাঁড়ানোর কারণ কি জানতে চাই? আলী বলতেছে মীমাংসার দরকার ভাই, এই জন্যই আয়েশার ঘরের দরজায়। নবী ঘরের মধ্যে আছে, নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, এটা ঘরের মধ্যে ঢুকলি বোঝা যাবে, বাইরে থেকে চিল্লাচিল্লি করে লাভ নাই। তোমরা যারা বড় ইসলামের রাজনীতি নাই, তোমরা আসো আল্লাহর কোরআনের ভিতরে। জোরে কোন কথা ঠিক কিনা? বাইরে থেকে গলা বাজাও কেন? আল্লাহর কোরআনে আসো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। বেজে গেল এখানে। একজনের নাম হলো ইয়াজিদ। জোরে বলেন নাম কি? নাম শুনছেন? ইয়াজিদের বাপের নাম কি? মাবিয়া। জোরে বলেন নাম কি? আর একজনের নাম হলো হোসাইন। জোরে বলেন নাম কি? বাপের নাম কি? হযরত আলী। দেখেন দুই ধরনের বাপে ভালো। হযরতে মাবিয়া ছিলেন কাতিবে ওহী, আর হযরত আলী হলেন আসাদুল্লাহিল গালিব।
সুবহানাল্লাহ। এখন যদি আপনাদের প্রশ্ন করি ইয়াজিদের মায়ের নাম কি, আপনারা কিন্তু শতকরা 100 জন লোক বলবেন পারবো না। কিন্তু যদি প্রশ্ন করা হয় হোসাইনের মায়ের নাম কি, এমন কোন মানুষ নাই যে জানে না। তো আপনারা হোসাইনের মায়ের নাম জানেন, ইয়াজিদের মায়ের নাম জানেন না কেন? ভাইজান, ইয়াজিদের মায়ের নামও জানা দরকার। জানা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে আপনারা শোনেন, ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। মায়ের নাম কি? লাইসা। জোরে বলেন, নাম কি? ইয়াজিদের নানার নাম হলো সাইবা। আল্লাহ নবীর যে কয়েকটা শত্রু ছিল তার মধ্যে 2টা শত্রু সকলেই জানেন, উতবা, সাইবা। নাম শোনেন নাই? এই সাইবার একটা মেয়ে, তার নাম হলো লাইসা। 5 জায়গায় বিয়ে দিচ্ছে। জোরে কোন কয় জায়গায়? 5 জায়গায় বিয়ে দেয়, স্বামীর ঘর করে না। তো সাইবা একদিন আবু সুফিয়ানকে বলতেছে, ভাই রে, আমার এই মেয়ে গিয়ে তো বিপদে পড়লাম, বিয়ে দেয় কিন্তু সংসার করে না। আবু সুফিয়ান বলতেছে, আমি কি করব? বলে, তোমার কাছে দুঃখের ঘটনা বলার কারণ হলো তোমার একটা ছেলে আছে মাবিয়া, এই মাবিয়ার সঙ্গে যদি সাইবার তার বিয়ে হয় তাহলে তোমাকে মোটা অঙ্কের টাকা দেবে। আবু সুফিয়ান তো লোভিত মানুষ ছিল, লোভে পইড়া ছেলের ডিমান্ড নিয়ে মাবিয়াকে বিয়ে করালো লাইসার সঙ্গে। আর লাইসার মাবিয়ার মিলনের মাধ্যমে যে মাল ডাইলো, সে মালের নাম হলো ইয়াজিদ। জোরে বলেন, নাম কি? ইয়াজিদ কিন্তু এসে বাদশাহী হবার চাইলো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো বাদশাকে, আরো জোরে কোন বাদশাকে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা নির্ধারণ করব, আমাদেরকে খেলাফত গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু না, খেলাফতকে বাদ দিয়ে উনি বাদশা হবেন। উনি কি হবেন? হোসেন রাদিয়াল্লাহকে বললেন যে তোমার কোনো টেনশন নাই, তুমি মসজিদের ইমামতি করবা আর আমি রাষ্ট্রপতি হব। যত ফতুয়া মতুয়া মিলাদ টিলাদ যা আছে সব তোমার কাম, আর রাষ্ট্রের যত কাম সব করবো আমি ইয়াজিদ। হোসেন রাদিয়াল্লাহ বললেন, ইসলামে 2 নেতা হওয়া চলবে না, যিনি রাষ্ট্রপতি তাকেই ইমামতি করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? ইয়াজিদ বলল, না, টুপি মাথার দিলে আমার মাথা গরম হয়, দাড়ি রাখলে আমার শরম লাগে, এগুলো আমি পারবো না। আজ আমাদের বাংলাদেশে ইয়াজিদি মার্কা শাসন চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা ক্ষমতায় থাকবে তারা আল্লাহ রাসূলকে দরুদ পড়বে, নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে ওদের দ্বন্দ্ব মনে বাজে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। আমার আল্লাহ ঘোষণা করলেন, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? জোরে বলা লাগবে, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছি, কেউ বাঁচাতে পারবে না যতই নিরাপত্তা দিক। আল্লাহ যদি মারে, জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, গোটা পৃথিবী শাসন করছে কয়জন? 4 জন ব্যক্তি গোটা পৃথিবীর শাসন করছে। তার মধ্যে একজনের নাম হলো নমরুদ। জোরে বলেন, নাম কি? ওই নমরুদের নাকের ভিতরে দিয়ে যখন মাথার মধ্যে ন্যাংড়া মশা ঢুকলো, ওই নমরুদ কিন্তু নিরাপত্তা কর্মী বাহিনী ঠিক করলো। জোরে কোন ঠিক কিনা? তোরা শুধু আমার মাথার বেড়াবি, মশা কামলায় না। বাজানদের নিরাপত্তা কর্মী কিন্তু নমরুদের মাথায় বাড়ি দেয়। যতক্ষণ বাড়ি দেয় ততক্ষণ মশা কামড় বন্ধ করে। এক সময় নিরাপত্তা কর্মীর একজন বউ এসে বলতে, স্বামী গো, কি চাকরি পাইলা, তুমি তো নমরুদ ছাড়ো না? বলে, নমরুদ আমার বেতন দেয়, আমি নমরুদ ছাড়বো না। বউ বলে, তাহলে তোমার ঘরে আমি থাকবো না। বাজান গো, বউ বাদ দিয়ে শুধু নমরুদকে নিরাপত্তা দেয়। এক সময় আল্লাহ নিরাপত্তা কর্মীর মনে বিগড়ে দিয়ে বলতেছে, সারা জীবন শুধু জুতা দিয়ে মাথা বাড়াবি, তোর কি সংসার নাই? এমন একটা বাড়ি মার, এমন একটা বাড়ি মার, নিরাপত্তা কর্মীর মনটা বিগড়ে যায়। এমন বাড়ি মারছে ভাই, নমরুদের মাথা ফাটা মশা বার হয়ে যায়। সালাম দেয়া বলে, তুইও বাঁচবি, আমারেও বাঁচাই দিলি। তাই বলবো, কোন নিরাপত্তা কর্মী দিয়া তুমি দুনিয়াতে বাঁচতে পারবা না, কারণ এমন ভাবে আল্লাহ নিরাপত্তা কর্মীরও মন বিগড়াই দিবার পারে, তোমার মরণ থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস করা লাগবে। বিশ্বাস করার দরকার আছে না? না, হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে, একেবারে সেই রকম গরম। আমাকে চিনিস?
আমি কার দল করি? আগামীকাল সকাল 10টায় তোর হাত পাও ভাঙবো রে। ক্ষমতা বান্ধা দিছি, যা লেখায় নেই, সময় বান্ধা দিছে সকাল 10টায় হাত পাও ভাঙবে। লোকটা বাড়ির যা কান্দে, বউ বলে কান্দো কেন? বলে সকাল 10টায় হাত পাও ভাঙবে। বউ বলতেছে দেশে কি বিচার নাই? চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদেরকে বিচার দাও। কেবল সন্ধ্যা বাদে, সকাল 10টা অনেক বাকি আছে, বিচার দাও। স্বামী খালি মুসকে মুসকে হাসার বলে, বউ রে তুই কি বলছিস? তোর ওয়াজ শুনিস নি? বলে বলছিস আবার কি ওয়াজ করছে? বলে 3 বছর আম বাগানে চাষ করে বাগানের মালিক দেখতে গেছে জ্যৈষ্ঠ মাসে আম পাকছে কিনা। যায় দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে পাক আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে আমি খাইনি, আমার বিবি বাচ্চা কেউ খাই নাই, আর তুই আমার কাছে তোর আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দিব। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো বাপক গিয়া বিচার দেওয়া লাগবে না, আমার বাবাও আর এক গাছের চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে সত্যিই তাই, ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। ধরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে আমাদের সমাজের অবস্থা কি হয়ে গেছে? বিচার দিবেন কার কাছে? জোরে কোন কথা ঠিক কিনা? তাই বলে কি বিচারক নাই? আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর এসে বলতেছে, আলী ভাই এত দেরি তুমি কেন করলে? সেই নবী কখন দুনিয়া থেকে বিদায় নিছে, নবীকে দাফন করা লাগবে। কিন্তু উমর ফারুক এমন একটা দল গঠন করছে ভাই, আমি আবু বকর তো সেখানে আসতে বড় ভয় পাই। আলী তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে দুনিয়ার কোন উমর বাধা দিবার পারবে? উমর ফারুক এসে বলে, আলী রে, আবু বকরের কথা খবরদার বিশ্বাস করো না, নবী কোনোদিন মরবার পারে না, নবী ঘুমের মধ্যে আছে, ঠিক মতো ডাক দেয়নি বলে নবী চেতন পায় না। হযরত আলী দুইজনের হাত ধরে বলতেছে, আপনারা 1 নম্বর 2 নম্বর যদি গন্ডগোল করেন তাহলে সাধারণ মানুষ করবে বড় বেকায়দায়। আজকে আমাদের বাংলাদেশে এই আলেম ওলামারা গন্ডগোল জ্ঞানদাম করার কারণে, ফিতনা বাঁধানোর কারণে আজকে আমাদের বাংলাদেশের এমন অবস্থা হয়েছে। জোরে কোন ঠিক কিনা ভাই? আলী বলতেছে আপনি হলেন 1 নম্বর, আর উমরকে বলতেছে আপনি 2 নম্বর। আপনারা দুইজন যদি নবী নিয়ে জ্ঞানদাম করেন তো সাধারণ সাহাবীরা তো বেকায়দা পড়ে যাবে। আবু বকর বলে, আলী তুমি কি বলবার চাও? উমরও বলতেছে, আলী তুমি কি বলবার চাও? বলে আমি কি বলবো? দরজা খোলো। ঘরের দরজা খুলে ঘরের মধ্যে যায়, দেখো তো নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, এটা দেখা দরকার, না দেখা জ্ঞানদাম করা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? উদখুলু ফিসসিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে আগে ঢুকো। সামান্য ঢুকাই কয় জিকির ছাড়া বাঁচার বুদ্ধি নাই, আর একজন সামান্য ঢুকাই কয় খালি বয়ানের ফজিলতের ওয়াজ করে, আর একজন এক সাইডে ঢোকে। ওই যে কানা 6 কানা দেখবার গেছে হাতি, কানা হাতি দেখে 6 জন এসে গল্প করতেছে গাছের তলায়, হাতি কেমন? একজন বলতেছে হাতি কুলের মতন ভাই, ওই কান ধরছে। আর একজন, এই কানা তুই কি দেখছিস করে? হাতি হলো থমের মতন, ওই পাও ধরছে। আর একজন হাতির লেজ ধরা করে, তোর একটাও ঠিক না, হাতি হলো দড়ির মতন। আসলে যাই যা দেখছে কানা হয়ে তাই বলতেছে। তোর কোন কথা ঠিক কি না? এই কানা হয়ে কথা কথা চলবে না, পুরোপুরি কোরআনের মধ্যে আসতে হবে। তোর কোন কথা ঠিক কি না? সব আছে কোরআনে, জিকিরও আছে, ফজিলতের কথা আছে, জিহাদের কথা আছে। আজকে ফজিলতের লোকের কিছু হয় না। জিহাদি একটা বই নিয়ে যদি আপনি বগুড়া থেকে নীলফামারে আসেন আর পুলিশ যদি ধরে তোমার কাছে জিহাদি বই আছে, তুমি জঙ্গি। আপনারা বলেন তো এই কোরআনে জিহাদের কথা আছে না নাই? এইভাবে যদি এই দেশ চলতে থাকে কিছুদিন পরে মুসলমানের কাছে আরবি কোন কিতাব কোরআনও রাখতে দিবে না। জোরে কোন কথা ঠিক? এর থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? হ্যাঁ, বাঁচতে গেলে সূরা মুলকের এই 2টা আয়াতের তাফসীর শোনা লাগবে, খালি ওয়াজ শুনলে হবে না। রাজি আছেন ভাইজান? রাত তুলা দিচ্ছেন 11টা, কি ওয়াজ করি? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলী বলতেছেন ঘরের মধ্যে ঢুকতে হবে, উমর ফারুক বলতেছে ঘরের মধ্যে কে ঢুকবে? হাজার হাজার সাহাবী তারা সকলে দাঁড়িয়ে আছে, তাহলে আয়েশার ঘরের মধ্যে কে ঢুকবে? হযরত আলী বলতেছেন ঘরের মালিক যাকে ঢোকার পারমিশন দিবে তিনি ঘরের মধ্যে ঢুকতে পারবে। এই ঘরের মালিকের নাম হলো আয়েশা। জোরে বলেন নাম কি? হযরত আলী বললেন মা
নবীর বিবিদেরকে আমরা বলবো মা। জোরে বলেন কি বলবো? হযরত আলী বললেন মা, নবী নিয়ে বাইরে গন্ডগোল চলতেছে, মা আপনি একটু তদন্তের জন্য ঘরের দরজা খুলবেন। শুধু তদন্ত করা হবে, নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে না, ঘুমের মধ্যে আছে। এই তদন্তের জন্য আপনি একটু দরজা খুলে তাকে পরিবেশন দিবেন, তিনি ঘরের মধ্যে ঢুকবে। এমন সময় মা আয়েশা ঘরের ভিতর থেকে বলতেছেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। আপনারা বলেন তো, মা আয়েশা কারো নাম ধরছে নাকি? যদি বলতো আমার বাপ, তখন উমর ফারুক বলতো ঠিক আছে তো, মেয়ে মানুষ বাপের দিকেই থাকে। কিন্তু মা আয়েশা এখানে হিকমত অবলম্বন করলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। জোরে কোন ঠিক কি না? বর্তমান যে অবস্থা চলতেছে, আমরা বক্তারা সরাসরি বলবার না পারলে তাই বলে হক কথা বলবো না, এটা ঠিক না। হিকমত অবলম্বন করে বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি? মা আয়েশা হিকমত অবলম্বন করে বললেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবীরা বুঝতে পারলেন 1 নম্বরের নাম হলো আবু বকর। নাম ক লাগছে? আপনারা বলেন তো, নবীর মাদ্রাসার 1 নম্বর কে? আরো জোরে গান। কারণ নবীকে সবচাইতে বেশি চেনে কে? তাহলে তদন্তের দায়িত্ব তো আজকে একজনকে দিলে হবে না। আজকে মৌলবি, জিএমবি না জঙ্গি, তুমি যাকে তাকে তদন্তের দায়িত্ব দিলে চলবে না। যে মৌলবি 2 চোখে দেখবার পারে না, জোরে গেলে কয় দাওয়াত পাশে, আসতে গেলে কয় কত পায়ে খাওয়া খাচ্ছে, ওকে আবার তদন্তের দায়িত্ব দিছে। আপনারা বলেন এই কি মৌলানার পক্ষে কবে না বিরুদ্ধে কবে? যে আগে থেকেই মৌলবি দেখে পারে না, তাকে দিতে যাও তো তুমি তদন্ত করো, এই জঙ্গি না জিএমবি। তদন্তের রিপোর্ট কি মৌলবির পক্ষে পড়বে? কথা কন না কেন পড়বে? বাংলাদেশে তদন্তের নামে যে খেলা চলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? কাকে তদন্ত দেয়? আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, হযরত আবু বকর মা আয়েশার ঘরের দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওমর ফারুক বলে, আলী ভাই, আবু বকর যেইভাবে ঘরের দরজায় সালাম মারতেছে, আমার মনে হয় নবী ঘরের মধ্যে আছে। বিদায় লাইনি, এটা বিদায়ের সালাম লয়তো। কিভাবে সালাম দিচ্ছে? এখনো যারা হজ করতে যায়, নবী রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আবু বকর এমন ভাবে দরজায় সালাম দিছে, মা আয়েশা আস্তে করে ঘরের দরজা খুলে দেয়। হযরত আবু বকর ঘরের মধ্যে যখন ঢুকছে, মা আয়েশা ঘরের দরজা বন্ধ করে বলে, বাবা, ও বাবা, আপনি ঘরের মধ্যে কেন ঢুকলেন? আবু বকর বলে, আয়েশা রে, বাইরে হাজার হাজার সাহাবীরা দাঁড়িয়ে আছে, নবী দুনিয়া থেকে বিদায় নিছে, নবীকে দাফন করা লাগবে, এই জন্য তদন্তের নিয়ত আমি ঘরে ঢুকলাম তোমার হুকুমে। আয়েশা বলতেছে, বাবা, আমি আপনাকে বলবো, আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আবু বকর চমকে গিয়ে বলে, আয়েশা, আল্লাহর কোরআনকে কোনোদিন দাফন করা যায়? আয়েশা বলতেছে, বাবা, আল্লাহর কোরআনকে যদি দাফন করা না যায়, তাহলে নবীকেও দাফন করতে পারবেন না। আজকে আপনি শুনে নেন, আমি আয়েশা বলতেছি, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবীও তেমন। আবু বকর ঘরের মধ্যে ঢুকে চমকে উঠছে, আয়েশা কয় কি রে? আবু বকর বলে, মা, তুমি কি উমরের দলে যোগ দিলে নাকি? আয়েশা বলতেছে, বাবা, আল্লাহর নবীকে তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি আমাকে কার সঙ্গে বিয়ে দিছেন? 1 নম্বর প্রশ্ন, আপনি আমাকে বিয়ে দিছেন কার সঙ্গে? 2 নম্বর প্রশ্ন হলো, কয় বছর বয়সে আপনি আমাকে বিয়ে দিছেন? আর 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ে আমার জন্য দিছে না আপনার জন্য দিয়েছে? কথাটা খেয়াল করবেন, প্রশ্ন কয়টা খুব খেয়াল করবেন, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্ব আছে, যেরকম আছে না নাই। 1 নম্বর প্রশ্ন হলো, আমার আয়েশাকে আপনি কার সঙ্গে বিয়ে দিয়েছেন? 2 নম্বর প্রশ্ন হলো, কয় বছর বয়সে আয়েশাকে বিয়ে দিয়েছেন? 3 নম্বর প্রশ্ন হলো, বিয়েটা আমার জন্যই না আপনার জন্য দিয়েছেন? কারণ 6 বছর বয়সে কোনো মেয়েকে যখন বিয়ে দেয়, ওই বিয়েটা কিন্তু মেয়ের জন্য হয় না, কারণ 6 বছর মেয়ে কোনোদিন স্বামীর সংসার করতে পারে না। তাহলে 6 বছর বয়সে ছোট্ট একটা বাচ্চাকে
আপনি নবীর সঙ্গে কেন বিয়া দিলেন, কি কারণে বিয়া দিলেন, এই উত্তরগুলো না দিয়া আপনি তদন্তে এক পা দিতে পারবেন না। আবু বকর বলে, আয়েশা রে, বাহিরে হাজার হাজার সাহাবী দাঁড়িয়ে আছে, নবীর ব্যাপারে তুমি আর এমন করে বলো না মা। আয়েশা বলতেছে, বাবা তাহলে তদন্তের রিপোর্ট আপনি ঠিক মতো দিবার পারবেন না। তদন্তের রিপোর্ট যদি দিবার চান তাহলে আপনি বলেন 6 বছর বয়সে আমাকে কেন বিয়ে দিলেন নবীর সঙ্গে। আপনি কি জানেন যার সঙ্গে আপনি আমাকে বিয়ে দিয়েছেন তাকে আপনি জানেন কিন্তু চিনেন না? কেন আয়েশা হলো ঘরে, আপনি হলেন বাহিরে। আপনি বলেন তো বাবা, 6 বছর বয়সে বিয়ে দেওয়ার কয় বছর পর সংসার করলাম? 9 বছর বয়সে আপনি আমাকে নবীর ঘরে ঢুকিয়ে দিয়ে দরজায় আপনি দাঁড়িয়ে থেকে কি বলেছেন, আয়েশা রে তুমি যার সংসার করতে ঢুকতেছো, তুমি কি জানো আয়েশা তার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আয়েশা বড় লোভে পড়ে আমি তোমাকে বিয়া দিছি মা। নবীর জামাই হবার চাইছিলাম, কিন্তু আবু বকরের ভাগ্য হয় নাই। আলী আর ওসমান নবীর জামাই হলো। আবু বকর গিয়ে নবীর কাছে কান্না শুরু করে দিল। নবী বলে, আবু বকর কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জামাই হবার চাইছিলাম। হুজুর আপনি আমার শ্বশুর হবেন, আপনি আপনার জামাই হব, আপনার সঙ্গে আত্মীয়তার একটা সম্পর্ক করব, কিন্তু আপনার জামাই হতে পারলাম না। রাসূল বলে, আবু বকর জামাই হওয়া লাগবে না, তোমার সঙ্গে আমার অন্তরের একটা সম্পর্ক রয়েছে। আবু বকর বলে, নবীজি জামাই হতে পারলাম না, কিন্তু আত্মীয়তা করতে গেলে আপনাকে আমার জামাই বানাবার চাই। রাসূল বলে, আবু বকর তুমি আমাকে জামাই বানাবা, তোমার মেয়ে আছে? বলে, হুজুর আছে হুজুর, আয়েশা। নবী 3 বার দাঁত বার করে হাঁটছে। জোরে কোন কয়বার? যেই শুনছে আয়েশা, নবীর দা হাসি। আয় হায় হায় হায়, তোমার আয়েশা কয় বছর? কয় কেবল 6 বছর। এই যে তাসলিমা নাসরিন একটা মেয়ে নেয়, ওই কিন্তু ওই যে নির্বাচিত কলমের মধ্যে লিখছে নবী ছিলেন নারী পিপাসু। নাউজুবিল্লাহ। আপনারা জানেন নবী যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেননি। এটা কি আপনারা জানেন? হ্যাঁ, যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন নবী দ্বিতীয় বিয়ে করেন নাই। খাদিজার যখন 63 বছর বয়স, তখন নবীর বয়স হলো মাত্র 49 বছর। জোরে কোন কয় বছর? একদিন রাত্রেবেলা খাদিজা রাসূলকে বলতেছে, হুজুর এই বুড়ির সাথে সংসার করতে গিয়ে আপনার যৌবন নষ্ট হয়ে গেল, হুজুর আপনি একটা বিয়ে করেন। আল্লাহ নবী গভীর রাত্রে খাদিজার কপালে চুমাতে বলে, খাদিজা তুমি কোনোদিন আমাকে বিবাহের কথা বলবা না, কারণ শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। সবাই বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ওগো বিবি 25 বছরে রাখালকে যখন দুনিয়ার কেউ চিনত না, আপনি দুনিয়ার ধনবতী রমণী সেই রাখাল থেকে স্বামী বানাইছেন, আর আপনি জীবিত থাকবেন আমি নবী বিয়ে করব, এইটা কখনোই সম্ভব না। আপনি শুধু আমার বিবি নয় গো, আপনি হলেন আমার দরদের বিবি। এখন বলেন 49 বছরে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেয়। 50 বছর বয়সে নবী আবার দ্বিতীয় বিয়ে করে, কারণ প্রথম বউ থাকতে নবী দ্বিতীয় বিয়ে করেন নাই। এর দ্বারা বোঝা গেল নবী কোনো মেয়েকে বিয়ে করে নাই, বরং তারা নবীর কাছে আশ্রয় পেয়েছে। সুবহানাল্লাহ। কান বাজান গো, একদিনে সব ওয়াজ করা যাবে না। শুধুমাত্র সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে ব্যাখ্যা করার জন্য বলতেছি। বাদশাহীর মালিককে, আর খলিফা হবে বান্দা। হোসাইন খলিফা আর ইয়াজিদ হবে বাদশাহ। এই নিয়ে কিন্তু দ্বন্দ্ব। মাসটা হলো কি মাস? জোরে কর না কেন, কি মাস? কারণ খলিফা যখন হবে তখন তার চরিত্র কেমন হবে? যেমন একজন ছিলেন হযরত ওমর ফারুক,
জুমার দিনে মেম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, কেবলমাত্র খুতবা শুরু করবেন, এমন সময় একজন মুসল্লি দাঁড়িয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বলে, আমার দোষটা কি? মুসল্লি বলতেছে, আপনি যত বড় জুব্বা গায়ে দিয়ে খুতবা দিচ্ছেন, আপনি দেখেন তো বাইতুল মাল থেকে আমাদের জন্য ছোট ছোট পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা নিয়ে খুতবা দিবেন, এই খুতবা শোনা আমাদের জায়েজ নাই। একজন মুসল্লি অর্ধ পৃথিবীর খলিফাকে আটকায় দিয়েছে লম্বা জুব্বা পরার কারণে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, নবীর সাহাবীরা রে, তোমরা সকলেই তো পাঞ্জাবি নতুন গায়ে দিলে, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার তো পাঞ্জাবি নাই। আমার যে পাঞ্জাবি পাইছিলাম বাইতুল মাল থেকে, আমার পাঞ্জাবিটা বাবারে দিলাম, বাবারটার আমারটা মিলে বাবা লম্বা জুব্বা বানায়া আজকে খুতবা দিবার উঠছে। সমস্ত মুসল্লিরা কান্দে। খলিফা কারে কয়? একটা মুসল্লি পর্যন্ত খলিফা আটকাবার পারে, আর বর্তমানে চেয়ারম্যানেরা বাদশাহী করার কারণে কুরবানির গোশত তারা দাড়ি পাল্লা দিয়া মাপে, আর ভিজিয়ে গম দেয় তারা বালতি দিয়া। ধরে কোন কথা ঠিক কি না? দেখবেন চেয়ারম্যান সাহেব কুরবানির গোশত দাড়ি পাল্লা দিয়ে মাপতেছে, দাড়ি পাল্লা। বলে গরিবের এক ভাগ, আমার এক ভাগ, আত্মীয়র এক ভাগ, কারু ভাগের সঙ্গে কোনো ভাগ জানা না মিশে। কি কি তাকওয়া! আবার ইউনিয়ন পরিষদের গম মাপতিতে বালতি দিয়ে, পাওয়ার কথা 10 কেজি পায় 8 শের। এখনো পাওয়ার পারে না চেয়ারম্যান। ও চেয়ারম্যান, আমাদের 10 কেজি পাওয়ার কথা 8 শের কেন? কেউ যদি কর চাপা ভেঙে দিবি। ধরে কর কথা ঠিক। এটার নাম হলো বাদশাহী। এখানে কোনো কৈফত চলবে না, যা পাবি দিয়া যা। সেটা ইয়াজিদ চাইছিল যে কাউকে কোনো কৈফত দেব না, আর হোসাইন বলতেছে এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, মানুষকে খেলাফত চর্চা করতে হবে। ধরে কোন ঠিক কি না? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ধরে কোন সুবহানাল্লাহ। এই যে আহসান আমাল, খুব খেয়াল করবেন, সুন্দর আমল। আজকে আমাদের বাংলাদেশে আইন যে নাই তা বলবো না। আপনার বলেন তো, মসজিদের চাইতে ভালো কোনো জায়গা আছে? আপনি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন, আপনার বাড়ি থেকে মাত্র 200 গজ দূরে মসজিদ। আপনি ওযু করে সামনে কাতারে নামাজ পড়বেন, এই নিয়তে আপনি রওনা দিচ্ছেন। আপনার আমলটা ভালো না খারাপ? এই যে বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করার জন্য আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, কি নিয়ত ভালো আপনার। কিন্তু রাস্তার মধ্যে 2টা বেপর্দা মেয়ে মানুষ খালি ওটি ঘুরতেছে, আপনি দেখবার চাননি, তারপরেও আপনার চোখত পড়ছে। আপনি মসজিদে যাচ্ছেন, 2টা মেয়ে মানুষ ঘুরতেছে, কারণ বেপর্দা নারী সহজে পুরুষ মানুষ দেখলে কিন্তু দৌড় দেয় না। ধরে কোন ঠিক কিনা? ওই জায়গাতে ঘুরঘুর করতেছে, হঠাৎ 2 মেয়ে আপনার চোখত পড়ছে। আপনার চোখে পোকা পড়লে, মশা পড়লে তোলা যাবে, দেখো তো ভাই আমার চোখত পোকা পড়ছে, তুলে দেওয়া যাবে। কিন্তু 2টা বেপর্দা নারী যদি পড়ে, তোলা যাবে? দেখো তো আমার চোখত মুখের বউ পড়ছে, দেখা তো চাই না, আসলে চোখত তো নাই। ওইটা এই জায়গাতে এসে একটা মেমোরি আছে, এই মেমোরি থেকে ছবি হয়ে গেছে। আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত, আল্লাহু আকবার। আপনার মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে, রাস্তাত কি দেখলাম রে। আপনারা বলেন নামাজ হবে? এজোরে নামাজ হবে। তাহলে শুধু মসজিদ ভালো করে লাভ নাই, যে রাস্তা দিয়ে মুসল্লি আসবে মসজিদে, এই রাস্তাটাও ভালো রাখতে হবে। রাস্তা ভালো মানে কি? বলে হুজুর আপনি বগুড়া থেকে আমাদের সোনারাই কুটির পাড় আসবেন, রাস্তা পাকা, খুব ভালো রাস্তা, এটাকে রাস্তা ভালো বলা হয় না। রাস্তা ভালো হলো বেপর্দা নারী রাস্তা না থাকা। ধরে কোন কথা ঠিক কিনা? এর নাম হলো রাস্তা ভালো হওয়া। আজকে আমাদের যুবকেরা 3 মাথা ভালো রাস্তা ঘুরতেছে ভিডিও মোবাইল নিয়ে। কে রে ঘুরিস কে? আপনি বুঝবেন না হুজুর, আপনি বুঝবেন না হুজুর। সুন্দর নারী দেখলে পরে আমাকে দিল দেওয়ানা করে। ওলে ওলে আমি হিসাব করে দেখছি বাংলাদেশের যুবকেরা খারাপ হওয়ার 1 নম্বর কারণ হলো বেপর্দা নারী। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন রাদিয়াল্লাহু চাইছে খেলাফত, আর ইয়াজিদ চাইছে মুলকিয়াত। এই যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এটা বোঝানোর জন্য আমি আপনাদের বলতেছি খলিফা কারে কয়? ওমর ফারুক গভীর রাতে বেশে মদিনার অলি গলি ঘুরতেছে। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হয়ে ছদ্মবেশ। জোরে বলেন কি বেশ?
মদিনার অলিগলি ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমিতে একটা রাখাল উট আর দুম্বা চড়াই। ওমর ফারুক রাখালের কাছে গিয়া সালাম দিলেন। অর্ধ পৃথিবীর খলিফা নবীর সুন্নত আদায় করে বলতেছে, ও রাখাল ভাই, আমার পেটে এত খিদা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই, আমাকে উটের এক পেয়ালা দুধ দাও, তাহলে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। সঙ্গে সঙ্গে রাখাল বলে, রে পথিক, তুমি আমার সালাম দিলা, আমি সালামের উত্তর আগে দিব না, আগে জানতে চাই তোমার পরিচয় কি। খুব খেয়াল করবেন, আগে জানতে চাই তোমার পরিচয় কি। অর্ধ পৃথিবীর খলিফা চমকে গেলেন, আমি কি পরিচয় দিব, আমি তো অর্ধ পৃথিবীর খলিফা ওমর, এই পরিচয় দিব নাকি। এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়িয়ে বলে, ওমর আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমার আসল পরিচয় হলো আমি মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? ওমর ফারুক চমকে উঠছে। রাখাল বলতেছে, পরিচয় তো মুসলমানই দিলা, তো আসল না নকল? ওমর ফারুক বলে, রে রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, পথিক রে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি বলো তো, দুধ চাইছে কার কাছে? আপনারা বলেন তো, আসল মুসলমান যাত্রার কাছে যাবে? আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা যাবে না। ধরে গান কথা ভিক্ষে না। আসল মুসলমানের চরিত্র নাই। হ্যাঁ, আমি তো জীবনে 3টা প্রেসিডেন্ট দেখলাম। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। 3টাই রহমান। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান মরে গেছে না মারা হচ্ছে? এই কথা কন কে, তাফসীর শুনবেন না? শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানকে কি মরে গেছে না মারা হচ্ছে? আর জিল্লুর রহমান ও মরে গেছে। আপনারা বুঝতে পারতেছেন, মারা যাওয়া আর মারা হওয়া। হ্যাঁ, জিল্লুর রহমানের যেদিন দাফন হচ্ছে, এটা আবার এটিএন বাংলাতে গোটা পৃথিবী প্রচার করতেছে, জিল্লুর রহমান এখন কবরে দাফন হবে। এটা আবার টিভিতে দেখানো হচ্ছে। একজন ঘোষক বলতেছে, 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরের? আর্মি, র্যাব, পুলিশ, বিজেপি, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? যেই কাছে তোমরা কি প্রস্তুত, রাইফেল উপর তুলে ঠাস 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 করে গোটা কয়েক গুলি করছে। এমন সেই মুনকির নাকির বলতেছে, আল্লাহ, আমরা কি ফেরত যাব? যেভাবে নিরাপত্তা দেওয়া শুরু করছে, আমরা কি ফেরত যাব? আল্লাহকে কোন জায়গা দেওয়া লাগবে, কোন জায়গা দেয়?